আপনি যত ভালো কন্টেন্ট ক্রিয়েটার হন বা আপনি যত ভালো ভিডিওকে বানান না কেন, সেই ভিডিওটাকে যদি সঠিকভাবে এসসিও করতে না পারেন, তাহলে একটা নির্দিষ্ট ভিউ পাওয়ার পর সেই ভিডিওটা কিন্তু থেমে যাবে। এসসিও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা যখন কোনো একটা ভিডিওকে আপলোড করি, ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা কি করি, ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো ব্যবহার করি এবং কিছু হ্যাশট্যাগও ব্যবহার করি। তো এই যে ভিডিও আপলোডের সময় আমরা কিছু ডেটাকে ইনপুট দিলাম, তো কোনো দর্শক যখন ভিডিওটাকে সার্চ করবে, কী হিসেবে সার্চ করবে, জাস্ট কিছু কিওয়ার্ড লিখবে, লিখার পর এটাকে সার্চ করবে এবং সে যে কিওয়ার্ড লিখেছে সেই কিওয়ার্ড বেসিসে তার সামনে অসংখ্য ভিডিও কিন্তু চলে আসবে সেই রিলেটেড। তো তার সামনে যে ভিডিওগুলো এলো, তো সেই লিস্টে আপনার ভিডিওটা যেন থেকে যায়, তবেই তো আপনার ভিডিওতে ভিউ আসবে, বা ইউটিউবে যে সমস্ত ফিচার্স রয়েছে সেই ফিচার্সে যেন আপনার ভিডিওটা থেকে যায়, বা সাজেস্ট লিস্টে যেন আপনার ভিডিওটা থেকে যায়। তো এই যে ভিডিওটা সামনে আসছে কিছু কিওয়ার্ড লিখে সার্চ করার পর, এটা হচ্ছে এসইওর কাজ। তো সঠিকভাবে এসইও কীভাবে করবেন আজকে এই ভিডিওতে ফুল ডিটেলসে দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমি যে এসইওটা দেখিয়ে দেবো, এই ধরনের এসইও ভিডিও আমার মনে হয় ইউটিউবে খুব কম সংখ্যকই দেখতে পাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কীভাবে ভিডিওকে এসইও করবেন, কীভাবে ভিডিওকে আপলোড করবে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমার ডেস্কটপে তিনটি অ্যাপ্লিকেশন রয়েছে। একটি আমার ভিডিও থাম্বনেল, এই যে এটা আমার যে ভিডিও তার থাম্বনেল। তো এটা থাম্বনেল, এটা আমার ভিডিও, আর এটা হচ্ছে নোটপ্যাড। তো ভিডিওকে এসইও করার জন্য আমরা এই নোটপ্যাডে সেই রিলেটেড কিওয়ার্ড কিন্তু সাজিয়ে রেখেছি। তো প্রথমেই আমি ভিডিও রিলেটেড কিছু লিখেছি এখানে, তারপর এখানে দুটো টাইটেল আমি ব্যবহার করেছি, এই দুটো টাইটেল আমি ভিডিওতে অ্যাড করব। এরপর এখানে রিলেটেড কিওয়ার্ড, এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড আমার এখানে লেখা আছে। এরপর নিচে ভিডিও রিলেটেড ট্যাগ এখানে আমার রয়েছে, আর তার নিচে রয়েছে ডিসক্লেমার। তো আমরা ভিডিও অনেকে আপলোড করি, কিন্তু আমরা এই যে ডিসক্লেমার না, এই ডিসক্লেমারটা খুব কম সংখ্যকই ব্যবহার করি। তো প্রত্যেক ভিডিওতে আমার এই ডিসক্লেমারটা থাকে। ভিডিওকে এসইও করার জন্য আমরা এটা মিনিমাইজ করে রেখে দিচ্ছি। তো প্রথমেই আমরা থাম্বনেলের ওপর ক্লিক করব, এবার এটাকে রিনেম করব। তো এর জন্য আমরা রাইট ক্লিক করে এটাকে রিনেম করব। এবার আমরা এখানে একটা টাইটেল আমরা এখানে লিখে দেবো। তো টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, যে কোনো একটা টাইটেল আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এই ট্যাগ থেকে একটা টাইটেল কপি করে নিলাম, কপি করার পর আমরা চলে আসব থাম্বনেলে। এবার এটা এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা একইভাবে ভিডিওতে রাইট ক্লিক করে একটা টাইটেল ব্যবহার করব। তো আমি আবার নোটপ্যাডে চলে আসছি, এখান থেকে আমরা একটা এই টাইটেলটাকে নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার মিনিমাইজ করে দিচ্ছি, মিনিমাইজ করার পর এটাকে F2 বা রাইট ক্লিক করে রিনেম করে এটাকে যে টাইটেল সেটাকে চেঞ্জ করে দিলাম। তো টাইটেল চেঞ্জ করা হয়ে গেলে আমরা একইভাবে ভিডিওর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা প্রপার্টিজে চলে আসব। প্রপার্টিজে আসার পর এখানে জেনারেল, সিকিউরিটি, ডিটেলস এবং প্রিভিয়াস ভার্সন রয়েছে। তো আমরা ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইটেল আছে, ট্যাগ রয়েছে। তো আমরা এখানে আমাদের যে ভিডিও টাইটেল সেটা আমরা এখানে অ্যাড করব। তো একইভাবে আমরা নোটপ্যাডে চলে আসছি। নোটপ্যাডে আসার পর আমরা যে ভিডিও টাইটেল এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখানে টাইটেলটাকে অ্যাড করলাম, টাইটেল অ্যাড করে দিলাম। যদি কেউ চাই সাবটাইটেল দিতে পারে, আমি সাবটাইটেল দিচ্ছি, আমি দেখানোর জন্য দিচ্ছি, আমি সাবটাইটেল ব্যবহার করি না। তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, সাবটাইটেল হিসাবে এটাকে দেবো। তো এটাকে কপি করে নিলাম। এরপর আমরা সাবটাইটেলে এটাকে ব্যবহার করে দিচ্ছি, তারপর বাইরে ক্লিক করে দিলাম। এরপর মেন হচ্ছে এই যে ট্যাগ। তো ট্যাগটাও আমরা এখানে দেখানোর সুবিধাতে আমি কিন্তু এটা লিখে রেখেছি। আমি কিন্তু এগুলো লিখি না, একদম হাতে লিখে এন্ট্রি করে দিই। তো আমরা এই যে ভিডিও ট্যাগ এটাকে কপি করে নিলাম। কপি করার পর একইভাবে আমরা এখানে
যে ট্যাগ রয়েছে এই ট্যাগে এটাকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর বাইরে ক্লিক করে দিলাম। বাইরে ক্লিক করার পর আমরা এখন যদি এখানে মাউস রাখি তাহলে আমাদের পুরো যে ট্যাগগুলো আমি কপি করে এনে পেস্ট করলাম সেগুলো সব দেখাচ্ছে। তার মানে আমার টাইটেল, সাবটাইটেল এবং ট্যাগ এই তিনটি অপশান কিন্তু আমার ফিল আপ করা হয়ে যাচ্ছে। তো এরপর আমরা যেটি করব অ্যাপ্লাই করব। তো আমরা অ্যাপ্লাই করে দিলাম, এরপর ওকে। তো মোটামুটি আমার ভিডিও যে ইন্টারনাল এসইও সেটা হয়ে গেছে। তারপর আমরা এই ভিডিওটাকে কিভাবে আপলোড করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে আসার পর ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিও। আপলোড ভিডিওতে ক্লিক করার পর আমরা চলে আসবো সেই ভিডিওটাকে আপলোড দেবো। তো আমার ভিডিও আপলোড করে দেওয়ার অপশান চলে এসেছে। আমরা সিলেক্ট ফাইলে গিয়ে সেই ভিডিওটাকে এখানে আপলোড দেবো। তো আমাদের ডেস্কটপে চলে এসেছে। তো আমরা এই যে ভিডিও, এই ভিডিওটাকে ক্লিক করছি, ক্লিক করার পর ওপেন করছি। তো আমার এই যে ভিডিওটা এখন আপাতত আপলোড হতে স্টার্ট করে দিয়েছে। তো যেহেতু আমি ভিডিওর টাইটেল ব্যবহার করে এসেছি তাই আমার টাইটেলটা চলে এসেছে। যদি আমি এই টাইটেলটা রাখবো না, অন্য কোনো টাইটেল রাখবো। তো আমরা একইভাবে নোটপ্যাডে চলে আসবো। নোটপ্যাডে আসার পর আমি এই যে টাইটেলটাকে লিখে রেখেছি এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর আমরা এটাকে সিলেক্ট করে এটাতে পেস্ট করে দিলাম। তাহলে মোটামুটি আমার একটা যে ভিডিও টাইটেল সেটা এখানে চলে এসেছে। এবার আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনও আমি লিখে রেখেছি। তো এই যে এটা টোটালটাই আমি কপি করব। ভিডিও রিলেটেড আমার যে ডেসক্রিপশন সেটা লেখা রয়েছে, আর এখানে আমার দুটো ভিডিও টাইটেল রয়েছে। তো আমি এখন টোটালটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিলাম। এরপর আমরা ভিডিও যে ডেসক্রিপশন সেখানে এটাকে পেস্ট করে দেবো। তো ভিডিও ডেসক্রিপশনে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এরপর এত ফাঁক রাখা যাবে না, আমি দেখানোর সুবিধাতে এগুলো ফাঁক রেখেছিলাম। তো এগুলো কমিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা কপি করব সেটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করার পর একইভাবে আমরা এটাকে ডেস্কটপে পেস্ট করে দেবো। ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে পেস্ট করে দিলাম। তো ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করার পর নিচের দিকে চলে আসব। আবার আমরা নোটপ্যাডে যাব। দেখানোর সুবিধার্থে আমি এগুলো করে রেখেছি আগে থেকে। তাছাড়া আমি ডাইরেক্ট এগুলোকে কপি করে পেস্ট করে দিতাম। তো এবার আমরা ডিসক্লেমার এই অপশনটাকে কপি করে নিচ্ছি। তো এটা কপি করে নেওয়ার পর আমরা একইভাবে ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে পেস্ট করব। তো আমার ভিডিওর যে মোটামুটি ডেসক্রিপশন সেটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হলেও এখানে কিছু আমাকে হ্যাশট্যাগ লিখতে হবে, আমি যেটা লিখিনি। তো আমি এখানে মোটামুটি 2-4টা হ্যাশট্যাগ লিখে দিচ্ছি। তো হ্যাশট্যাগ দিয়ে পঞ্চায়েত সার্টিফিকেট আমি আপাতত দুটো ব্যবহার করছি। আমি নোটপ্যাডে এটা লিখতে ভুলে গেছিলাম, তো এখন মনে পড়লো। তো আপনাদের যদি প্রয়োজন হয় আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে এখানে। তারপর আমরা চলে আসব আপলোড ফাইল, মানে ভিডিও যে থাম্বনেল সেটাকে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এই যে মানে ভিডিও থাম্বনেল যেটাকে আমরা এসইও করে এসেছি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন করে দিলাম। তো ওপেন করে দেওয়ার পর আমার ভিডিও যে থাম্বনেল সেটা সেট হয়ে গেছে। এরপর প্লে লিস্ট, আমার অনেক প্লে লিস্ট রয়েছে। আমি সেখানে যে কোনো একটা প্লে লিস্টকে চুজ করে নেব। তো দেখি আমার কোনটা সুটেবল হবে। কাস্ট সার্টিফিকেট এখানে ভরে দিচ্ছি এটাকে আমি। তারপর ডান করলাম। ডান করার পর আবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর এখানে অল্টারেটেড কন্টেন্ট, এখানে ইয়েস নো অপশান আছে। তো আমি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি ইয়েস নো আমরা কখন ব্যবহার করব। তবু আরেকবার বলে দিচ্ছি, ইয়েস তখনই ব্যবহার করব আমরা যদি কোনো কিছু এআই থেকে ব্যবহার করি, মানে এআই কাছ থেকে যদি কোনো সাহায্য নিয়ে কোনো কিছু করে থাকি, অডিও ভিডিও ফটো যাই হোক না কেন, তাহলে আমরা ইয়েস করব। যেহেতু আমি এআই এর কোনো সাহায্য নিইনি তাই আমরা এটাকে নো করব। নো করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এখানে আমার যে ট্যাগ, আমি ট্যাগটা এখান থেকে কপি করে নেব। এই যে আমি ট্যাগ সাজিয়ে রেখেছিলাম এই ট্যাগটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এই ট্যাগ অপশানে এটাকে পেস্ট করে দেবো। তো মোটামুটি আমার ট্যাগ
কপি করা অনেক বেশি হয়ে গেছে, তো এখান থেকে আমাকে কিছুটা ট্যাগ ডিলিট করে দিতে হবে। তো আমি একটা দুটো ডিলিট করে দিলে আশা করি হয়ে যাবে। তো হ্যাঁ, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ট্যাগ বসানো। তো এখান থেকেও আমাকে 3-4টে ট্যাগ সাজেস্ট করেছে, আমি এগুলো ব্যবহার করব, তার জন্য আমি আরও একটা দুটো ডিলিট করে দেবো। তাহলে আমার ওগুলো সাজেস্ট যে ট্যাগগুলো করেছে সেগুলো ব্যবহার করতে পারবো। তো বেশি নেবে না, চেষ্টা করি আর একটা দেবার। তো চলো, মোটামুটি আমার ট্যাগ কমপ্লিট হয়ে গেছে। এরপর নিচে দিকে চলে আসছি, আর কিছু নাই এখানে। এরপর নেক্সট করব। তো নেক্সট করার পর অ্যাড এন্ড স্ক্রিন, এখানে আমি একটা ভিডিওর এন্ড স্ক্রিন দেবো। তো এর জন্য অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখানে এন্ড স্ক্রিন দেওয়ার জন্য অপশান পেয়ে যাব। আমি যেটা ব্যবহার করি বেশি, এটা ব্যবহার করি, তাই এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমরা একটা ভিডিও সিলেক্ট করে নেব বলতে, আমি আগে এই রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাকে যদি পাই তাহলে আমি এটাকে এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো। তো চেষ্টা করছি, হ্যাঁ, এটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম। আমি এন্ড স্ক্রিনে এটাকে এদিকে সরিয়ে দিলাম। এরপর সাবমিট করলাম, মানে সেভ করলাম। সেভ করার পর একটু নিচের দিকে চলে আসবো, অ্যাড কার্ড ব্যবহার করব। যদি এগুলো ব্যবহার করি তাহলে এটা ফুললি এসইও হবে। তো কার্ডটাকে আমি এই জায়গাতে ব্যবহার করব, তার জন্য আমরা একটা ভিডিও সিলেক্ট করব। তো কোন ভিডিওটা সিলেক্ট করব, তো আমি এই ভিডিও এডিটিংয়ে যে ভিডিও সেটাকে সিলেক্ট করলাম। ক্যাপকাটে ভিডিও কীভাবে এডিট করতে হয় এটা একটা অ্যাড কার্ড হিসেবে ব্যবহার করছি। এবার সেভ করে দিলাম। তো সেভ করার পর এবার আমরা নেক্সট করব। নেক্সট করার পর চেকের এখানে রয়েছে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, মানে আমার ভিডিওতে কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট নেই। তো আবার নেক্সট করলাম। নেক্সট করার পর এটা আনলিস্ট হয়ে আছে, তো এটাকে আমি পরে পাবলিক করব। তার কারণ এখন রাত 10:25 বেজে গেছে। তো এই মুহূর্তে যদি আমি ভিডিও পাবলিশ করি তাহলে ভিডিওতে ভিউ আসবে না। তো পরে করার থেকে যদি শিডিউল করে দিই তাহলে অটোমেটিক ভিডিওটা কালকে পোস্ট হয়ে যাবে। তো কালকে তারিখ হচ্ছে 14 তারিখ। আমি ভিডিওটা পাবলিশ করব মোটামুটি 8টার দিকে, এটাকে আমি পোস্ট করব। 8:15-তে টাইম দিয়ে দিলাম। এরপর শিডিউল করে দিলাম। তাহলে ওই 8:15 টাইমে আমার যে ভিডিও সেটা অটোমেটিক কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এরপর এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তো দেখবে আমার যে ভিডিও, সেই ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওকে খুব সহজে কিন্তু এসইও করতে পারবে। আর এই ধরনের এসইও ভিডিও ইউটিউবে হয়তো খুব কম সংখ্যক দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। কারণ আমি চাই সবাই বিষয়টা জানুক, সবাই বিষয়টা শিখুক এবং সবাই অনলাইন থেকে কিছু না কিছু আর্নিং করতে শিখুক।